আমাদের চাকমা আদিবাসীদের বিয়ে মানে অন্যরকম ভাই, কেন জানেন? ওই দিন বেশিরভাগ মেয়েরাই ট্র্যাডিশনাল পরে থাকে, বিভিন্ন ডিজাইনের ট্র্যাডিশনাল ড্রেস। এই যে আমার ট্র্যাডিশনাল ড্রেসটা দেখুন, আমাকে আজকে হেব্বি লাগছে, তাই না? এই যে আমার পিছনে নতুন বর, এটা হচ্ছে আমার বোনের ছেলে। গায়ের রংটাও খুবই ফর্সা। ওই যে আরেকটা বরের ছোট ভাই, মানে আমার বোনের ছেলে। ওই যে আমার পিছনে একজন সিনিয়র বড় দিদি ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করতেছে। সত্যি আসলে আমার যে ট্র্যাডিশনাল ড্রেসটা হেব্বি সুন্দর, তাই না? আমারটাও অনেক সুন্দর লাগতেছে, আমি আজকে নিজেকে হেব্বি দেখতেছি। এই যে সবাই ফটোশ্যুট করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, দেখেন। আজকে আমি খুশি আর খুশি, এই জন্য প্রাণ খুলে হাসতেছি। আজকে আমি প্রাণ খুলে হাসতেছি, দেখেন। এই যে আমার এক প্রাণপ্রিয় দীপ্তা দিদি, মানে হচ্ছে বরের মাসি। এই যে আমি ফানি করতেছি, আর কাকিমাও আছে সাথে। আমরা আজকে হেভি, মনে কোনো দুঃখ থাকা চলবে না, এনজয় আর এনজয়, হাহা। ওই যে একজন কিউট ছোট বোন, একদম সুন্দর কিউট, রেডি করতেছে ফুল বারিং। ফুল দিয়ে, ওই ফুল বারিং হচ্ছে, ফুল বারিংয়ের ভিতর থাকে বইয়ের গহনাগাটি। তো ওই ফুল বারিং নিয়ে একদম ভোরের দিকে রওনা হয়ে গেল, বের হচ্ছে ফুল বারিংটা, ওই যে একটু করে দেখা যাচ্ছে। ওই ফুল বারিংটা হচ্ছে গহনাগাটি নিয়ে যাওয়ার জন্য, কাপড় চোপড় বইয়ের। তো একদম ভোরের দিকে চলে গেছে, কারণ 3-4 ঘন্টার পথ। এদিকে হচ্ছে বউরা যখন চলে আসবে তখন নাস্তা দেওয়ার জন্য রেডি করতেছে এদিকে। গাইজ, দেখতে দেখতে রাত হয়ে গেল। কেন যে রাত হলো, একদম সকালে বের হয়েছে বউ আনার জন্য, 4 ঘন্টা লাগে যাওয়া, আসা লাগবে 4 ঘন্টা, এই জন্য একদম রাত বেজে গেল হচ্ছে 7টা। তো এদিকে গেটের লাইটিংগুলো জ্বলতেছে, আমি একটু একটু ভিডিও শেয়ার করতেছি আপনাদের সঙ্গে, এত সুন্দর। তো এই যে হচ্ছে বিয়ের বাড়ির মেন ফটক। এই যে কলসির উপর প্রদীপ লাগানো হয়েছে, 2 সাইডে 2টা কলা গাছ। তো মাঝখানে একটা সুতা দেখতেছেন, খেয়াল করতেছেন? এটা হচ্ছে আমাদের চাকমা আদিবাসীদের ট্র্যাডিশনাল বিয়ের নিয়ম, যা মেন গেটের ফটকটা এভাবে সাজিয়ে রাখা হয়। হ্যালো গাইজ, দেখছেন, খেয়াল করছেন? জামাইয়ের বাড়ির সামনে উঁচু একটা ওয়ালের নিচে গিয়ে, আমি নিচে নিচে গিয়ে এই যে বউয়ের পক্ষদেরকে বিয়ে করতেছি, বউ নিয়ে আসতেছে নতুন বউ। এই যে সবাই তাড়াহুড়ো পড়ে গেছে ভিডিও করার জন্য। আমি তো এদিকে মনে মনে চিন্তা করতেছি, বউটা কিভাবে নামবে, উঁচু বড় সিঁড়ি। তো এই যে রজনীগন্ধা ফুল নিয়ে অপেক্ষা করতেছে স্বাগতম জানানোর জন্য। ক্যামেরাম্যান তেন সবাই রেডি। এই যে ক্যামেরাম্যান তাড়াহুড়ো করতেছে। এই যে শেষমেশ আমাদের নতুন বউ এসে গেল, দেখে যান নতুন বউ। এই যে চিপা গলির মধ্যে আসতেছে নতুন বউ। ওইদিকে আবার হিল শু পরা, সরি হিল পরা। তো এই যে আমাদের ট্র্যাডিশনাল নিয়মে আমার দিদি, বড় দিদি, এই যে বউকে বরণ করতেছে। মনে হয় জুতা খুলছে, এখন পা ধুয়ে দিবে, তারপর সাদা সুতা দিয়ে একদম লিটিল ফিঙ্গার বেঁধে দুখাবে আর কি। এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল নিয়ম। আর যে পবিত্র করতেছে আমের ঝোপ দিয়ে। আর কি কি করছে এগুলো দেখা যাচ্ছে না ভাই, আপনাদেরকে ওইটা দেখাতে পারলাম না, সরি। এই যে আমাদের নতুন বউ, দেখছেন কত সুন্দর, কত কিউট। আমি না খুশির মাঝেও বউকে দেখে দেখে ভাবতেছি, এটাই মনে হয় মেয়েদের সবচাইতে কষ্টকর বিষয়। কারণ চিরন্তন সত্য, মা বাবার বাড়ি ছেড়ে অন্য এক বাড়িতে আসতে হয়, নতুন জায়গা, নতুন মানুষ। আসলে সত্যি কষ্টকর এটা মেয়েদের জন্য, যেখানে চিরন্তন সত্যের মাঝে মেয়েদের হেরে যেতে হয়। তো এই যে গাইস, বউয়ের পক্ষ সবাই দুঃখে যাচ্ছে এক এক করে। তারপর এখন বউকে আসনে নিয়ে গেল, বুদ্ধের আসনে। ওখানে এখন প্রদীপ জ্বালিয়ে বউ প্রার্থনা করবে, কারণ ওর হচ্ছে নতুন জীবন শুরু হবে। এই যে সবাই ঢুকতেছে, আপনারা চিনেন কি না একটু দেখে যান, কে কাকে চিনতে পারেন এক এক করে। এই যে দেখেন আমাদের লাজুক জামাই বাবু, একদম সাদা সিধে বর, বউকে বরণ করতেছে রজনীগন্ধা ফুল দিয়ে। এই যে সবাই শিখিয়ে দিচ্ছে, কিন্তু কিন্তু বউ খুব লাজুক। এই যে দেখতেছেন আপনারা, নতুন বউ বরণ করা শেষ, এখন
মেহমানদেরকে ঠান্ডা জুস দেওয়া হচ্ছে এক এক করে। এরপরে এই যে আমার দিদি জুস নিয়ে যাচ্ছে। এরপর জুস দেওয়ার পরই আবার বক্স দিয়ে এই যে এক এক করে নাস্তা দেওয়া হয়েছে মেহমানদেরকে। এই যে সবাই কিন্তু নাস্তা করতেছে। এরপরে নাস্তার পরে দেয়া হলো এই যে গরম গরম চা। ওই যে বউ দেখতেছেন, বউ চা খাচ্ছে গরম গরম, সবাই পানি করতেছে। সে ভদ্রলোক আমাদের ট্র্যাডিশনাল নিয়ম কানুনগুলো এই যে বলে দিচ্ছে। তো বউ এবং জামাইয়ের এগুলো অনুসরণ করতে হবে। তো এই যে বসে গেল ওনার হুকুম অনুসারে বসে গেল, মালা বদল রিং বদল হয়ে গেল। তো এখন বউ জামাইকে একসাথে বেঁধে ফেলার জন্য রেডি হচ্ছে, সামলক রেডি করতেছে। সামলক হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল পুরোহিত। তো সামলক সাহেব হুকুম চাচ্ছে। ¿Dónde van a ir a que no soy tú no? তো সামলক সাহেব এভাবে 5-6 মিনিট বউ জামাইকে বেঁধে রাখবে, আবার হুকুম চাইবে খোলার জন্য। তো কি জন্য হাসতেছি জানেন, মানে যে আগে উঠতে পারবে বসা থেকে এই রাজা সংসারে। তো এরপর আশীর্বাদ নেওয়ার পালা। এই যে আমাদের লাজুক জামাইয়ের বাবা এবং কি মা, মানে হচ্ছে আমার দুলাভাই, আমার বড় দিদি, একে একে সবাইয়ের কাছ থেকে আশীর্বাদ চাইবে। এরা তুলা দিয়ে সবাই বউ জামাইকে আশীর্বাদ করবে। আপনারাও আশীর্বাদ করবেন, নবদম্পতি যেন সুখে শান্তিতে সারা জীবন এভাবে হাসি খুশিতে থাকতে পারে। তো এই যে হচ্ছে একদম শেষের দিকে ফটোশ্যুট করতেছি আমার ছেলে মেয়েরা। এই যে বউ উঠার জায়গা পাচ্ছে না। তো একদম শেষের দিকে প্রায় 9টার দিকে আমরা ভাত খেতে গেলাম। এই যে প্যানেল টাঙানো ছিল, এটা হচ্ছে আমাদের আজকের বিয়ের পার্ট 1। এই যে কত বড় উষা ওয়াল দেখতেছেন বন্ধুরা। কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, মাঝে মাঝে খুব বৃষ্টি, একদম মানে সেই বৃষ্টি। ভাত খাওয়ার পরে শেষে আবার বউ জামাইকে নিয়ে অনেক ফটোশ্যুট, সবাই এক এক করে ফটোশ্যুট করতেছে বা ওরাও করবে। এভাবে রাতটা কেটে যাবে। এরপরে আসবে পার্ট 2, আপনারাও দেখতেই থাকবেন এবং কি আশীর্বাদ করবেন নতুন দম্পতির জন্য।